দীর্ঘদিন ধরে রাস্তাঘাটে চলছে বহু গাড়ি, হয়তো যেগুলির কোনোটা শব্দ দূষণ ঘটাচ্ছে, কোনোটা বা বায়ু দূষণ ঘটাচ্ছে, অথবা কোনো গাড়ির হয়তো মেয়াদে উত্তীর্ণ, অথচ সেগুলি অনেক ক্ষেত্রে অ্যাম্বুলেন্স বা স্কুলের বাচ্চাদের নিয়ে যাতায়াতের ক্ষেত্রেও ব্যবহার হয়ে চলেছে। এবার এই বিষয়ে সচেতন পদক্ষেপ নিল ব্যারাকপুর পুলিশ কমিশনারেট ট্রাফিক। ব্যারাকপুর পুলিশ কমিশনারেট ট্রাফিক গার্ডের পক্ষ থেকে নাগেরবাজার মোড়ে ভেহিকলস হেলথ চেকআপের আয়োজন করা হয়। ওটাও নেই, কাছে নেই। দেখুন, হ্যালো, আপনার ক্যামেরা কাজ করছে না তো? এদিন উপস্থিত ছিলেন নাগেরবাজার ট্রাফিক গার্ডের ওসি রঞ্জন রুদ্র এবং জরুল ইসলাম, মোটর ভেহিকলস ইন্সপেক্টর ব্যারাকপুর। প্রায় 24টি গাড়ির স্বাস্থ্য পরীক্ষা করা হয় এদিন এবং গাড়িগুলিতে যে ত্রুটি আছে তা নথিভুক্ত করা হয়, যেমন গাড়ির টায়ার, ইঞ্জিন, স্কুল বাসের ক্ষেত্রে ফার্স্ট এড বক্স, সিসিটিভি, ফায়ার ইনস্ট্রুমেন্ট এগুলি ঠিক করার জন্য গাড়ির ড্রাইভারকে নোটিশ দেওয়া হয়। এভাবে সচেতনতামূলক কাজ করা হয় নাগেরবাজার ট্রাফিক পুলিশের পক্ষ থেকে। এ বিষয়ে স্কুলের গাড়িতে বাচ্চাদের পরিচর্যায় থাকা সঞ্চিতা দাস তিনি কি বলেছেন শোনাবো। আমরা যা কিছু অসুবিধা হয় সবকিছু আমরা দেখে আমরা স্কুলে আমরা রিপোর্ট করি, সেই অনুযায়ী ওনারা ব্যবস্থা করে তারপর আমরা। আজকে পুলিশের পক্ষ থেকে চেকআপ হলো এবং আপনাদের একটা লিস্ট দেওয়া হলো, এটা কি আপনি স্কুলে জানাবেন? অবশ্যই জমা দিতে হবে, কি কেস ঘটছে না ঘটছে সবকিছু আমরা ডিটেলস জানাতে হবে। এ বিষয়ে আমাদের প্রতিনিধি মানুষ চৌধুরী তিনি কথা বলেছেন সেখানে উপস্থিত আধিকারিকদের সাথে। শুনবো ঠিক কি বলেছেন তারা। ব্যারাকপুর কমিশনারের পক্ষ থেকে দমদম নাগেরবাজার মোড়ে গাড়ির স্বাস্থ্য পরীক্ষা। গাড়ির আবার স্বাস্থ্য পরীক্ষা সেটা কি? মানুষ সবসময় গাড়িতে চলেন, স্কুল বাস থেকে আরম্ভ করে সাধারণ মানুষের নিত্য সাথী কিন্তু এই গাড়ি। তাই গাড়ির কিন্তু স্বাস্থ্য পরীক্ষা হওয়া দরকার, কেননা গাড়ি রাস্তায় চলতে গেলে এই স্বাস্থ্য পরীক্ষা না করলে বিভিন্ন রকম দুর্ঘটনা ঘটতে পারে। সেই হিসাবেই ট্রাফিক ব্যারাকপুর ট্রাফিকের পক্ষ থেকে দমদম নাগেরবাজার মোড়ে কিন্তু স্বাস্থ্য পরীক্ষা করা হচ্ছে। সেই ছবি একবার দেখাবো, যে আমরা সরাসরি আমরা ক্যামেরা পার্সনকে বলবো সেই ছবি একবার দেখানোর জন্য। এই যে রাস্তায় যে গাড়িগুলো আছে সেই গাড়িগুলো কিন্তু ভিকেসের যে আধিকারিক আছেন তিনি কিন্তু স্বাস্থ্য পরীক্ষা করছেন। আমি তার সাথে সরাসরি চলে যাব। স্যার, কি ধরনের স্বাস্থ্য পরীক্ষা করা হচ্ছে? আমরা মেনলি দেখছি ইঞ্জিন এবং ব্রেক সিস্টেমটা, তাছাড়াও আরও যে মেকানিক ড্রাইভের ক্ষেত্রে দরকার সেই পোর্শনটা আমরা দেখছি, যাতে হঠাৎ গাড়ি চলতে চলতে বিপদের মুখে না পড়ে, অ্যাক্সিডেন্টটা রাস্তার মধ্যে না হয়ে যায়, গাড়িটা রাস্তার মধ্যে খারাপ হয়ে না পড়ে। কিন্তু এই যে পার্টিকুলার গাড়িটা দেখছি এর অবস্থা অনেকটাই খারাপ। একে সাজেস্ট করা হবে যে কী কী কাজ তাকে করতে হবে এবং আশা করছি তারা সেই কাজটা কমপ্লিট করবে। দেখা যাচ্ছে যে রাস্তায় যে কত বছর গাড়িগুলো যদি দীর্ঘ আয়ু হয় মানে পুরনো হয়, সেক্ষেত্রে কি কোনো সাজেস্ট করবেন? হ্যাঁ, একটা এমনি তার প্রথম যদি প্রাইভেট গাড়ি হয়, এক্ষেত্রে এই গাড়িটা প্রাইভেট গাড়ি, এক্ষেত্রে 15 বছর পরের ভ্যালিড শেষ হয়ে যাওয়ার কথা। এখন এটা এই অবস্থায় দেখে বলতে পারছি না এটা 15 বছর ক্রস করেছে কি না, কিন্তু গাড়ির কন্ডিশনটা খুবই খারাপ। এটা তাকে পুরো সার্ভিস করার জন্যই রিকমেন্ড করা হবে। আপনার নাম? আমার নাম জহরুল ইসলাম। আমরা ভিকেলসের যে আধিকারিক তার সাথেও কথা বললাম, তার সাথে শুধু কথা বললে হলাম না, যার উদ্যোগে হচ্ছে নাগেরবাজার ট্রাফিক ওসি যে রঞ্জনবাবু আছেন তার সাথেও একবার কথা বলবো। যে স্যার, আপনি এই যে মূলত যে রাস্তায় আপনি তো থাকেন, দেখেন যে প্রায় দুর্ঘটনা ঘটে এবং একটু আগেই যেটা দেখছিলাম যে স্কুল বাস এসে স্কুল বাসে কিন্তু যে ধরনের জিনিসগুলো থাকা দরকার সেটা কিন্তু নেই। সিসিটিভি অকেজো, সামনের চাকা খারাপ, ফার্স্ট এড বক্স তালা দেওয়া, যখন তখন রাস্তায় চলতে বিভিন্ন ঘটনা ঘটতে পারে, কিন্তু সেটাও কিন্তু নেই। কিভাবে দেখছেন আজকের এই ঘরে? আমরা আজকে চেক করলাম যেগুলো আমাদের এমবিআই সাহেবও আছেন, যেগুলো নেই আপনি বললেন, আমরা স্কুল অথরিটিকে অলরেডি জানালাম ফোনে এবং ওরা এটা অ্যাসিওর করেছে যে এগুলোকে ওরা ঠিকঠাক করে নেবে। এবং আমরা বলেই দিয়েছি যে যদি এই ফার্স্ট এড বক্স, ফায়ার এক্সটিংগুইশার না থাকে বা সিসি ক্যামেরা যেগুলো লাগানো আছে যদি কাজ না করে, এর পরের দিন কিন্তু আমরা গাড়ির এগেনস্টে মোটরযান আইন অনুযায়ী আমরা ব্যবস্থা নেব এবং ওই গাড়িকে আমরা দাঁড় করিয়ে এমবিআইদেরকে খবর দেবো
ওনারা এসে লিগ্যাল যা যা অ্যাকশন নেওয়ার নিয়ে নেবেন। আজকে মূলত মানে কতগুলো গাড়ি আপনারা আজকে যে স্বাস্থ্য পরীক্ষা করলেন? এখন পর্যন্ত 24টা গাড়ি চেক করা হয়েছে। কি পেলেন মূলত কোনগুলো ফল্ট রয়েছে? ফল্ট বলতে গাড়ির কাগজপত্র ঠিক আছে, বাট গাড়ির যে সমস্ত টায়ারের ফল্ট বা কুলিং যেগুলো টেকনিক্যাল অ্যাসপেক্টস আছে, যেগুলো আমরা গ্যারেজের মিস্ত্রি আনিয়েছি, খুব এক্সপার্ট যারা প্রাইভেট গ্যারেজের মিস্ত্রি এবং আমাদের এমবিআই সাহেবরা টেকনিক্যাল যিনি আছেন ওনারা চেক করে লিখে দিয়েছেন গাড়ির কি কি মেকানিক্যাল কাজগুলো করিয়ে নিতে হবে।